যে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ, এটা মূলত হচ্ছে আল্লাহর সুন্নাহ। এই কাজটা প্রথম আল্লাহ করেছেন এবং এই কাজের উদ্দেশ্যেই কোরআন নাজিল করা হয়েছে এবং এই কাজের জন্যই রাসূলকে প্রেরণ করা হয়েছে। তার মানে এটা হচ্ছে মূল মিশন এই পৃথিবীতে রাসূল আসার, এই কিতাব নাজিল হওয়ার, যে মানুষকে ভালো কাজের আদেশ করা হবে, আদেশ করা হয়েছে, এবং মন্দ কাজ থেকে নিষেধ করা হবে এবং করা হয়েছে। তো ওটা এখন আমাদের উপরে বর্তাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সুন্নাহ যেমন আম্বিয়াগণ পালন করেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন, তারপরে সেটা আমাদের উপরে বর্তাবে। এই ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে কোরআনে আমাদেরকে ভালো কাজের প্রতি আদেশ করা শিখায় এবং মন্দ কাজ থেকে নিষেধ করাও শিখায়। এই দুইটা হচ্ছে ডানা, এই দুইটা হচ্ছে ব্যালেন্স। কারণ আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে যারা দাওয়াতি কাজ করে শুধু পজিটিভ, হা আর হা, ওখানে না নাই। তাদের বক্তব্যের মধ্যে, শিক্ষার মধ্যে, তাদের ওই চিল্লার মধ্যে আপনি না কোনো কিছু পাবেন না, সব ফজিলত। এটা করলেন এত নেকি, এটা করলেন এত নেকি, আসেন বসি ফয়দা হবে, শুধু পজিটিভ, নেগেটিভটা নাই। সেখানে আপনাকে জিহাদের বক্তব্য দেওয়া হবে না, সেখানে আপনাকে শিরকে থেকে বাঁচার বক্তব্য দেওয়া হবে না, শিরিক কি সেগুলো জানানো হবে না, আপনাকে পাপ থেকে বাঁচেন ওই সমস্ত বিষয়গুলোকে প্রকাশ্যে বক্তব্য দেওয়া হবে না, সুদ ঘুষের বিরুদ্ধে প্রকাশ্য কোনো বক্তব্য নাই, শুধু ফয়দার বক্তব্য আছে। কারণ তাদের থিওরি হলো, যদি আমরা মানুষকে ওগুলো থেকে নিষেধ করি, ওই পোলাপানগুলো আমাদের সাথে আর তাবলিগে আসবে না। কিন্তু রেজাল্ট কি জানেন? আমাদের চোখের সামনে। কারণ একটা জাতির বেশভূষায় আপনি বাহ্যিকভাবে ধার্মিক মনে হলেও ধার্মিকতা যদি অন্তরে না ঢোকে, আল্লাহর ভয়, ভীতি এবং সঠিক জ্ঞান, তখন এই জাতির দ্বারা যে কোনো ধরনের খারাপই প্রকাশ পেতে পারে। আর যেটা বাস্তবে ঘটে যাচ্ছে, যে আজকে আমরা যাদেরকে নিরীহ প্রাণীর মতন ভাবতাম, এরা নাকি নিরীহ, অসহায়, অথচ এরা কতটা উগ্র এটা তো আমরা প্রথম থেকেই দেখে আসতেছি। কিন্তু জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন দেখিয়ে দিচ্ছেন যে এদের ভিতরে কতটা হিংস্রতা কাজ করে। এই রূপটা হচ্ছে সেম ইবলিসের মতো। ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে আমাদের কাছে পরিচয় করায় দেয় নাই, যদিও ইবলিস অনেক ধার্মিক ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন যে এ ধার্মিক হওয়া সত্ত্বেও এর অন্তরের ভিতর অহংকার আছে, এটা আমি জাতির কাছে প্রকাশ করে দেব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আদেশ করেছিলেন যে উসজুদ লি আদম, তোমরা আদমকে সাজদা করো। ফেরেশতারা যে অহংকার মুক্ত, তারা সাজদা করে প্রমাণ করে দিয়েছিল, কিন্তু ইবলিস যে অহংকার নিয়ে বেঁচেছিল, আর অহংকারটা সেই দিন প্রকাশ পেয়ে গিয়েছিল। ঠিক তেমনি আমরা তাদেরকে মনে করি নিরীহ প্রাণী, এমনটাই তো বলে না, তারা অসহায়, কারো ওই যে এমন সাপ করে না কো ফুসফাস, মারে না কো ঢুস ঢাস, মানে এরকম আমাদেরকে বোঝানো হয়েছে। কিন্তু আমরা তো জানি যারা কত মারাত্মক বাতিল আকীদার যত মানুষ আছে, তারা জ্বালামুখী, যেটাকে বলা হয়, একসময় ফুটবেই, কারণ তার ভিতরে আগুন রয়েছে। আমরা যখন দাওয়াতি কাজ করি তখন দেখেছি এদের সাথে না মিললে, না বসলে আপনি বুঝতে পারবেন না। আপনি তার কথা মেনে না নেন, দাওয়াত গ্রহণ না করেন, এর পরের দিন আপনাকে সালাম পর্যন্ত দিবে না, সালামই দিবেন আপনাকে। কিন্তু এই জাতিটাকে ধার্মিক অনেকে ভেবে নিয়েছে। আরে কতটা ধার্মিক হলে এমন হয়? আজকে এই মারামারি যদি একটা কবর মাজার পূজারের সাথে হতো তাহলে মেনে নেওয়া যেত, কিন্তু তারা নিজের ভাইকে, ওই সম্পত্তি, ওই জায়গার লোভ, কে আগে বসবে বা কে কি, এটাইটা স্যাক্রিফাইস কি জিনিস এটা তারা শিখে নেয়। তারা নাকি নিজেরটা খেয়ে বিলে দাওয়াতি কাজ করে। তো নিজেরটা খেয়েই যখন দাওয়াতি কাজ করে, টঙ্গীর মাঠ একটা ছেড়ে দিলে আরেকটার ব্যবস্থা আল্লাহ করে দেবে, সেই চিন্তা কেন নাই? ওটার আধিপত্য বিস্তার করে কেন্দ্র করে কেন দুই গ্রুপে আবার মারামারি? তাও আবার সুন্নতি লেবাস, পাগড়ি, জুব্বা পরে। পুরা পৃথিবীর কাছে এটা কি তুলে ধরতে চেয়েছে? এমনি তো হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারারা বলে যে আমরা নাকি জঙ্গি, মুসলিমরা নাকি জঙ্গি। তা যখন টাইম লাইনগুলোর মধ্যে এরকম লাঠি ছোটা নিয়ে যদি দেখায় যে মুসলিমের গায়ে মেরে রক্ত বের করে দিচ্ছে পুরা বিশ্বের কাছে, এটা কি, তারা কি এটা তাবলিগি প্রমাণ করলো নাকি মুসলিম প্রমাণ করলো? তো জাতি তো জানবে এটা মুসলিমের চিত্র, তাই না? তো এইভাবে তারা এই ইসলামটাকে নিয়ে খেলতামশা করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাতে বেশি দিন হয় নাই, গত 1 মাস আগেরই বক্তব্য, যে মুসলিমকে হত্যা করা, মুসলিমদের গায়ে রক্ত ঝরানো, এটা কত বড় পাপ। রাসূল বলেছেন, মান হামালা আলা সিলা আলা আখি, মান হামালা সিলা আলা আখিহি ফাহুমা ফি জুরুফি জাহান্নাম। যেই ব্যক্তি, দুইজন ব্যক্তি যদি লাঠি নিয়ে, অস্ত্র নিয়ে তার ভাইকে তাক করে বা মুখোমুখি হয়, দুইজন যদি লাঠি ধরে,
তাহলে দুইজনই জাহান্নামের উপরে। দুইজনই কোথায় দাঁড়ানো? জাহান্নামের উপরে। ফাইন কাতালা আহাদুহুমা, তাদের একজন যদি আরেকজনকে মেরে দেয়, দাখালা জামিয়ান, রাসূল বলে না যে একজন জাহান্নামে যাবে, বলছেন দুইজনই জাহান্নামে পড়ে যাবে। কি মনে করেন? তো অথচ স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস যে মুসলিমের গায়ে আঘাত করা, এরাই না এভাবে বলে যে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি বড় কাজ, আর হত্যা করা, আঘাত করা এটা কি? কুফর। অথচ এই শিক্ষা তাদেরকে দেওয়া হয় নাই। তো সারা জীবন চিল্লা করে এটাই না শিখছে যে স্বার্থের মধ্যে আঘাত আসলে মুসলিমের মাথা ফাটাই দিতে হবে? এটাই কি শিখছে? তা আমরা আমাদের কোনো জাতিকে এই মেসেজ দিতে চাই না। আজকে তারা আমাদেরকে বলে যে আহলে হাদিসরা, সালাফিরা এরাই শতভাগে বিভক্ত, কিন্তু দেখাতে পারবেন কেউ কারো গায়ে হাত তুলছে? আমরা আল্লাহর কাছে আশ্রয় কামনা করি যে আল্লাহ আমাদের মধ্যে বিতর্ক যত তুঙ্গে উঠে যাক, আমার হাত থেকে যেন আমার মুসলিম ভাই নিরাপত্তা পেয়ে যায়। আল্লাহ, আমি আমার এই নোংরা হাত থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এটা আমাদের প্রত্যেকটা সালাফি মানহাজের ভাইদেরকে, কোরআন সুন্নাহ যারা মেনে চলেন তাদেরকে এটা আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ, আমি যেন আমার হাত দিয়ে কোনো মুসলিম ভাইয়ের গায়ে আঘাত না করি। কারণ এটা মারাত্মক ব্যাপার। কিন্তু আমাদেরকে আল্লাহ তুমি হাবিলের মতো করে দাও, আমরা যেন কাবিল না হই, এটা আমাদেরকে চাইতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে ফিতনার সময় তুমি তোমার হাতকে থামিয়ে রাখবা, তোমার অস্ত্রকে তুমি ওই পাথর দিয়ে ভোঁতা করে ফেলবা, যাতে তোমার অস্ত্রের আঘাতে কোনো মুসলিম ভাইয়ের রক্ত না ঝরে। রাসূল বলেছেন, কেউ যদি এটা না চায় যে তার আর জান্নাতের মাঝে আধা হাত দূরত্ব তৈরি হয়ে যাক, তাহলে সে যেন তার ভাইয়ের এক আঞ্জলি রক্ত ঝরা থেকে নিজেকে যেন হেফাজতে রাখে। তার মানে আপনার দ্বারা যদি আপনার কোনো মুসলিম ভাইয়ের এক আঞ্জলি রক্ত ঝরে যায়, আপনার মধ্যে আর জান্নাতের মধ্যে আধা হাত দূরত্ব তৈরি হয়ে যাবে, আপনি যেতে পারবেন না, ঢুকতেই পারবেন না জান্নাতে। এটা খুব মারাত্মক ব্যাপার। বরং রাসূল বলেছেন, আলা, আমি তোমাদেরকে সতর্ক সাবধান করতেছি, লা তারজিউ বাদি দুল্লালান আও কুফফারান ইয়াদরিবু বাদাকুম রিকাবা বাদ, আমার পরে তোমরা আবার কুফরিতে বা গুমরাহির দিকে ফিরে যেও না। কেন? একজন আরেকজনকে আঘাত করে। তার মানে রাসূল আমাদেরকে ভাই ভাই করে পৃথিবীতে রেখে গিয়েছিলেন এবং বলেছিলেন যে মুসলিম একে অপরের ভাই, খবরদার কোনো অবস্থাতে কোনো মুসলিম যেন কোনো মুসলিমকে আঘাত না করে। তাহলে এটা চরম পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কঠিন পাপ বলেছেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমের পাপ সম্পর্কে বলেছেন, যেটা ইমাম তিরমিজি এবং ইবনে মাজাতে রয়েছে, কিতাবুদ দিয়াতে আপনি তিরমিজিতে পেয়ে যাবেন। রাসূল বলেছেন, লাউ ইশতারাকু ওয়ালাউ আন্না মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইশতারাকু আলা দামি মুসলিমিন লাআকুব্বাহুমুল্লাহু জামিয়ান লাআকুব্বাহুমুল্লাহু ফিন্নারি জামিয়ান বা আকুব্বাহুমুল্লাহু ফিন্নার। যদি কোনো ব্যক্তিকে, কোনো মুসলিমকে হত্যা করার ক্ষেত্রে পৃথিবীর সমস্ত মানুষ এবং আকাশে যারা আছে সবাই যদি অংশ নেয়, তাহলে একজন মুসলিমকে যদি সমস্ত সৃষ্টি মিলে পিটিয়ে মেরে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিমের রক্তের বদলা নিতে গেলে এই সমস্ত সৃষ্টিকে জাহান্নামে ফেলে দিবেন। দ্বিধা করবেন না। মানে যারা তাকে মারার সাথে সাথে অংশ ছিল তাদের প্রত্যেককে আল্লাহ জাহান্নামে ফেলে দিবেন। এটা আল্লাহ দেখবে না যে একটা মুসলিমকে মারার কারণে এতগুলো মুসলিমকে আমি জাহান্নামে দেব। আল্লাহ বলছেন না, এটা হবে না। আমি সমস্ত সৃষ্টিকে যারা এই মৃত্যুর মার্ডারে অংশ নিয়েছে সবাইকে আমি জাহান্নামে ফেলে দেব। একজন মুসলিমের মান মর্যাদা এমন। তাহলে এই যে জাতিটা যারা ফুসফাস করে না, বলতেছেন এরা নিজের খেয়ে চলে, কিন্তু এদের মধ্যে কত উগ্রতা আছে এটা তারা কিন্তু প্রকাশ করে দিল। এটাই হচ্ছে মানে সঠিক এবং দ্বন্দ্বের বা মন্দের পার্থক্য। এই জন্য কোরআন সুন্নাহ দিয়ে শিখতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে সঠিক তালিমটা আপনাকে নিতে হবে। শুধু বেশভূষায় ইসলাম থাকলে ওটাকে সঠিক মানহাজের লোক ধরা যাবে না। এই জন্য আকিদার দিক থেকে মজবুত থাকতে হবে ঈমান, এবং সঠিক শিক্ষাটা আমাদেরকে সঠিক ব্যক্তিদের কাছ থেকেই শিখতে হবে। না হলে এই ধরনের সিচুয়েশনে আমাদেরকেও পড়তে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন।